আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারা কাফেরদেরকে যতটা ভয় না পেতেন তার থেকে বেশি ভয় পেতেন নামধারী মুসলমান মুনাফিকদেরকে। এরা খাবে আপনার, চলবে আপনার, আওলাদ নিবে আপনার কাছে, বিপদের সময় দৌড়াবে আপনার কাছে, কিন্তু পিন লাগাই দিবে আরেক জায়গায় যায়। এই মানুষগুলো বড় কঠিন, আল্লাহও জানে এরা কঠিন। এই জন্য আল্লাহ এমন একটা কথা বলছে, ভাই আমি খুশি হয়েছি। দাড়িওয়ালা টুপিওয়ালারা তো আছে, ওই যে একজন কয় বেশি খারাপ, দেখছে দোষ তো ভাই হবে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের দোষ তো একটু হবে, আর ওটুক না হলে তো দাড়িওয়ালা টুপিওয়ালারা সোজা থাকবে না। কথাটা বোঝেন না? আমার সমালোচনা যদি নাই থাকে আমি দিন দিন তলে যাব, আমি নিজেকে গোছায় নিতে পারবো না, আমি ঠিক আছি না বেঠিক আছি নিজেকে আমি মাপকাঠিতে আনতে পারবো না। আর সে সমালোচনাটা শোনার মতো আমার সে ধৈর্য, সেই জ্ঞান, সেই মাথা আমার থাকতে হবে, তো সেই শক্তি আমার থাকতে হবে। রাগ করতেছেন নাকি? তো যে কথাটা বলতেছিলাম যে এইভাবে কোনোদিন সম্ভব না, সুখ শান্তির দেখা আমরা কখনোই পাবো না। এখন বলবেন হুজুর তাহলে বড় বড় হুজুররা খাড়া টুপি, কিস্তিওয়ালা টুপি, পাঁচকল্লিওয়ালা টুপি, নৌকা টুপি, কারণ বাংলাদেশে তো টুপির ভ্যারাইটিস আইটেম অভাব আছে। আমি গয়না দেখছি 76 আইটেমের টুপি। কত? এর আগে গনছিলাম টুপি পাইছিলাম 52 আইটেমের টুপি, এখন দেখি দিন যত যায় টুপির খেলে আইটেম বাড়তেই থাকে। বাবুর্চি রান্না করে বড় বড় রেস্টুরেন্টে হের মাথায় এক ধরনের টুপি আছে, আছে না? সানাসুর বেছে এক বেটা পিঠের মধ্যে নিয়ে লম্বা চুঙ্গিওয়ালা একটা টুপি মাথায়, সানাসুর আছে না? ওরে ভাই ভ্যারাইটিস টুপি। রাস্তার মাঝখানে চার মাথায় দাঁড়িয়ে আছে একজন, মাথার টুপি বেহা করে দিয়া, এটাও একটা টুপি, আছে না? হোটেলের বয়েরা যারা, যে সমস্ত বয় যারা হোটেলের মধ্যে খাবার পরিবেশন করে, এদেরও মাথায় একটা টুপি আছে মশারির মতো, আছে না? আমারও মাথায় টুপি আছে, আছে না? তাহলে টুপির অভাব আছে? টুপির একটা দিবস আছে, সেই টুপি দিবসটা কবে জানেন? 15 জানুয়ারি, খালি টুপি দিবস। তো কেন এই কথাটা বললাম যে হুজুর টুপিওয়ালারা তো আসিল সাথে বা আছে সাথে, সমস্যা কি? বলে সমস্যা কিছুই ছিল না। তাহলে আমি বলবো না আমার আল্লাহ বলছে সেটা বলবো? কাটটা নেবে? আমি একজন ক্যানভাসম্যান, আমি ক্যানভাসার, আমি মাইক, আমি যে এখানে কথা বলতেছি মাইক দিয়ে শব্দ যাচ্ছে, ভুল বললে দোষ আমার না মাইকের? কথা বলে আমার, তা আমারটা বলি না, আমি আল্লাহটা বলতেছি। এই সমস্ত হুজুরদের কথা আল্লাহ কি বলেছে, এই সমস্ত মানুষের কথা আল্লাহ কি বলেছে, এই সমস্ত ইমানদারের কথা আল্লাহ কি বলেছে? যারা আল্লাহর পথকে বাদ দিয়ে ভিন্ন পথে গেল, নাম কিন্তু মুসলমান। নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 101 রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক লা তা'লামুহুম নাহনু না'লামুহুম সানু'আযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। রব্বুল আলামিন সূরা তাওবার 101 নম্বর আয়াতে বলেন, তোমাদের আশেপাশে যে সকল দেহাতি আছে, অর্থাৎ দেহওয়ালা মানুষ আছে, ওই সমস্ত মানুষ, তাদের মধ্যে কিছু মুনাফিক আছে। কি আছে বলেন? এবার প্রশ্ন হলো হুজুর আপনি বলবেন দেহাতি আছে, কিন্তু আল্লাহ পরে বলেছেন মুনাফিক আছে, এর মানে বোঝা গেল
মুনাফিক কখনো কাফের থেকে হয় না, মুনাফিক কখনো মুশরিক থেকে হয় না, মুনাফিক কখনো ইহুদি থেকে হয় না, মুনাফিক কখনো নাসারা থেকে হয় না, মুনাফিক কখনো হিন্দু থেকে হয় না। মুনাফিক একমাত্র সাপ্লাই ফ্যাক্টরি, তার নাম হলো মুসলমান। কি মুনাফিকের ফ্যাক্টরির নাম কি? মুসলমান নামক যারা মুনাফিক, তাদের কথা আল্লাহ বলতেছেন। কি বলতেছে? সামনে বলতেছি, অমিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন, তোমাদের আশেপাশে যে সকল দেহাতি আছে তাদের মধ্যে মুনাফিক আছে, এবং মদিনাবাসীদের মধ্যেও কি কিছু মানুষ মুনাফিকিতে আছে। তার মানে এখান থেকে একটা জিনিস বুঝাই, মক্কা শরীফ হইলেই সবাই ভালো মানুষ হয় না, আর মদিনা শরীফের মানুষ হইলেই যে সবাই ভালো মানুষ হবে সেটাও না। এখান থেকে একটা জিনিস শিক্ষা নিতে হবে, খালি টুপি আর পাঞ্জাবি আর দাড়ি থাকলে সবাই যে ভালো মানুষ সেটাও। কারণ ভালো জায়গায় যদি ভালো মানুষ না থাকে তো ভালো লেবাস দিয়ে যে সবাই ভালো হবে এমন তো কোনো গ্যারান্টি নাই। দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল, ছোট ছিল, আল্লাহর রাস্তায় ঘুমাইতেছে, দাড়ি কার ছিল? অনেকে দাড়ি হাতাইতেছে যে আমারটা আছে কি নেই, হাতে কি থাকলে আছে না থাকলে নেই, খুঁজে লাভ নাই। দাড়ি কার ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল। এই বেটার আর এক কাম ছিল, বেটা মাঝে মাঝে একটা টুপিও মাথায় দিত, কিন্তু মোস সাইজে ছোট ছিল। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইয়া কাইসা বাশর হে, सूरत बूझी न मगर जंतु नहीं है। আমাদের সমাজে কিছু মানুষ এমন কিছু সুরত ধরে বোঝায় যায় না এটা মানুষ না পশু। রাগ করবেন না, মানুষ পশু। সেদিন একজনে দেখি মাথার চুল একটা কাটিং দিছে, মাথার উপরে টিকটিকি আঁক করছে, খালি মাথার ছবি দিছে। আমি কই এটা কি টিকটিকি নাকি? পরে একটু তাকায় দেখি এটা মানুষের ছবি, মানুষ এটা মাথার মধ্যে কাটিং দিছে কিসে? টিকটিকি। আমাদের এই এলাকায় কেউ দেয় না। আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইয়া কাইসা বাশর হে, सूरत बूझी न मगर जंतु नहीं है। এটা কি? মানুষ কিন্তু ভেষ ধরছে কুত্তা শিয়াল। আবার কিছু মানুষ আছে, রাগ করবেন না, কিছু মানুষের এই হাতের চারিগুলো প্রয়োজনে রাখে। আবার কিছু মানুষ যারা প্রয়োজন রাখে, আমি তাদের কথা বলছি না, যারা বিনা প্রয়োজনে হাতের চারিগুলো বড় বড় রাখে আছে না, এরা কুত্তা শিয়ালের সাথে সমাজ গঠন করছে। ওই কুত্তা শিয়ালও যেমন হাতের চারিগুলা কি, এরাও মানে বিনা কারণে যারা, তাদের কথা বলছি। অনেকের লাগে আবার হাতের চারি কাজ করতে, যে অনেকের লাগে, কিন্তু যারা লাগে না এরা সমাজ গঠন করছে কার সাথে? কুত্তা শিয়ালের সাথে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা মদিনায় অবস্থান করে তাদের মধ্যেও আছে, যারা বাইরে থেকে এসেছে তাদের মধ্যেও মুনাফিক আছে। লা তা'লামুহুম নাহনু না'লামুহুম, আল্লাহ বলেন তুমি তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। কারণ মুনাফিককে চেনা বড় কষ্ট, মুনাফিককে চেনা বড়ই কষ্ট। রাগ করবেন একটা কথা বললে? করলেন সাময়িক সময়ের জন্য নাকি একটু রাগ করলেন। এই যে আমরা আসছি না, আমার মাথায় টুপি আছে, আপনাদের মাথায় টুপি আছে, পাঞ্জাবি গায়ে আছে, সবাই আমরা মুসল্লি হয়ে আসছি। এখন এখানে যারা আছি সবাই কি আছি? মুসল্লি আছি। কিন্তু এর ভিতরে হইতে পারে বা দেখা যায় মাঝে মাঝে পরিস্থিতির শিকার হয়ে যায়,
যে দেখি সবাই মুসল্লির ভান করে থাকে, কিন্তু দুই একজন মানুষ মুসল্লি না, চোর। রাগ করবেন না। কি চোর? কি চোর? আমি বলবো না, আপনারা বলেন কি চোর। আচ্ছা, এই জুতিয়া চোর আর মুসল্লির মাঝখানে আলাদা কি আছে? আছে কিছু? কিছুই নাই। জোহরের নামাজ পড়ে কিছুদিন আগে বাইরে হয়ে দেখি 13 জোড়া জুতে নাই। ও কি চালু জিনিস, ও কিভাবে এই কাজ করে ফেলাইল? 13 জোড়া জুতে 13 জায়গার থেকে নিছে, একবার এই পাশে একবার ও পাশে, খালি ভরাইছে। ধরা পড়লো না ভাই, ও কি বুদ্ধিমান, ওর মেডেল দেওয়ার দরকার ছিল। এত বড় জ্ঞানী, এর মাথায় কি বেরেন? 13 জন মুসল্লি দামি দামি জুতে নিয়ে গেল, একটা মুসল্লিও টের পাইল। একজন বলতেছে, হুজুর আমি তো পরে ঢুকছি, দেখি যে একজন লোক সুন্দর পাঞ্জাবি গায়ে, দাড়ি টাড়ি আছে, টুপিও মাথায় আছে, একটা ব্যাগ নিয়ে, বাজারের ব্যাগ নিয়ে এই জায়গায় দাঁড়ায়। আমি তো ওইটাই মনে ওই খালাতো ভাই। মানে ওই যে দেখছে আর হঠাৎ দাঁড়ায় গেছে, মনে যে মুসল্লি ঢুকতেছে। তাহলে পার্থক্য আছে, মানে কথাটা বোঝার জন্য বললাম, আছে, বোঝা বড় কঠিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারা কাফেরদেরকে যতটা ভয় না পেতেন, তার থেকে বেশি ভয় পেতেন নামধারী মুসলমান মুনাফিকদেরকে। এরা খাবে আপনার, চলবে আপনার, আওলাদ নিবে আপনার কাছে, বিপদের সময় দৌড়াবে আপনার কাছে, কিন্তু পিন লাগাই দিবে আরেক জায়গায় যায়। এই মানুষগুলো বড় কঠিন, আল্লাহ জানে এরা কঠিন। এই জন্য আল্লাহ এমন একটা কথা বলছে, ভাই আমি খুশি হয়েছি। আপনারা খুশি হন কিনা বেজার হন সেটা পরে। কি বলছে শুনবেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুমি জানো না আমি জানি, লা তা'লামুহুম, তুমি জানো না, নাহনু না'লামুহুম, আমি জানি। এখন এদের অবস্থা কি হবে, কোন ধরনের আসামি হবে, এদের মামলার নাম্বার কত হবে, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, সানুআযিবুহুম মাররাতাইন। জোরে জোরে জোরে, সানুআযিবুহুম মাররাতাইন। এই মুনাফিকদের জন্য আমি আল্লাহ তাআলা ডবল শাস্তি দিব। কোন সূরা থেকে বলছি? আয়াত নাম্বার কত? মুখস্থ করেন। আল্লাহ কাফেরদের কথা বলে নাই যে আমি ডবল শাস্তি দিব। কাফেরদের কথা আল্লাহ বলছেন আমি তাদের ডবল হিসাব নেব। কি হিসাব নেব? ডবল হিসাব নেব। আর ডবল হিসাব নিতে যায় দেখা যাচ্ছে যে মুসলমানের হিসাব হবে যদি 2 বার, কাফেরের হিসাব হবে 1 বার। মুসলমানের হিসাব যদি হয় 4 বার, কাফেরের হিসাব হবে 2 বার। ওখানে হিসাবের ক্ষেত্রে মুসলমানের হিসাব বেশি হবে, সেটাও একদিন বলবো, ভয় পাইয়েন না। কিন্তু আল্লাহ এখানে আযাবের কথা বলতে যায়, কি বলছেন? সানুআযিবুহুম মাররাতাইন। এই মুনাফিকদেরকে আমি আল্লাহ ডবল শাস্তি দিব। এরা দুনিয়ায় খাবে আর পেট বাড়াবে, কিন্তু এই পেট এত বাড়াবে, কিন্তু দুনিয়া দিয়ে এদের পেট ভরবে না। বলে আল্লাহ এদের পেট ভরবে কি দিয়ে? নবীজি বলেন যে এদের পেট ভরবে কবরের মাটি দিয়ে। কি দিয়ে? এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। অতঃপর তাদেরকে মহা শাস্তির দিকে তাড়িয়ে নেওয়া হবে। ডবল তো দিবে, তারপরে কি করবে? মহা শাস্তির দিকে আরো তাদেরকে তাড়ানো হবে। কিন্তু এই মানুষগুলোর একটা সমস্যা হবে, কিয়ামতের ময়দানে এরা মুসলমানের সাথে সাথে থাকবে, মিশে মিশে থাকবে, মানে একটু কাছাকাছি থাকবে। আল্লাহ যখন দেখবে যে পাক্কা মুসলমান আর মুনাফিক একাকার হয়ে গেছে, আল্লাহ বলবে, ফেরেশতাদেরকে বলবে, তোমরা বলো মুসলমান এবং মুনাফিক তোমরা আলাদা হয়ে যাও।
তখন মুসলমান আর মুনাফিককে আলাদা হতে চাবে? এখন যদি এখানে বলি ভাই আওয়ামী লীগ আর বিএনপি আলাদা হন, হয়তো বিএনপি যারা আছে তারা বুক ফুলে এখন দাঁড়াবে, কিন্তু আওয়ামী লীগ থাকলে কি করবে? যে না, দাঁড়ানোর দরকার নেই। বোঝার জন্য কথাটা বলছি। এরকম না পরিস্থিতি? আল্লাহ সেদিন বলবেন মুনাফিক আর মুসলমান আলাদা হয়ে যাও কিয়ামতের ময়দানে। সেদিন মুনাফিক কি করবে জানেন? মাথা নিচু করিয়ে মুসলমানের পিছে 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 চলবে। আল্লাহ দেখবে মহা মুশকিল, আলাদা হতে বললাম হলো না, তাহলে কি করতে হবে? আল্লাহ বলবে ফেরেশতারা কোথায়? বলে আসি, আল্লাহ রেডি। আগুনের লাঠিগুলা নাও। কিসের লাঠি? আগুনের লাঠির বিবরণ দেই নেই আমি। আগুনের পিলার কোন সূরায় আছে? সূরা হুমাযা। আল্লাহ বলবেন যে এদেরকে আগুনের লাঠি দিয়ে আলাদা করো। তখন আল্লাহ তাআলা একটা নোটিশ জারি করবেন, সূরা ইয়াসিনে আছে। কোথায় আছে? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম শব্দটা মুখস্থ করেন। কি মুজরিম? অর্থ চিটার। কি বলেন তো? চিটার, বাটপার, এদেরকে কি বলে? মুজরিম। আল্লাহ বলে হে চিটারেরা, এই মুসলমান থেকে আলাদা হও, হইতে যাবে না। তখন আল্লাহ নোটিশ জারি করবেন, আলাদা হও। নোটিশ দিয়েও কাম হবে না। তখন আল্লাহ বলবে আগুনের লাঠির ফেরেশতারা তোমরা রেডি হও। আরে ভাই, দুনিয়ায় র‍্যাব বাহিনী বলেন, সোয়াত বাহিনী বলেন, টাইগার বাহিনী বলেন, আজ যত বাহিনী বলেন, চিতা বাহিনী, কোবরা বাহিনী, যত বাঘ বাহিনীর যাই বলেন, এদের পায়ের মধ্যে জুতে আছে চামড়া। কি আছে? আর ওই সমস্ত ফেরেশতাদের পায়ের জুতে থাকবে, চামড়ার থাকবে না, লোহার। কিসে? একটার করে ধরবে, আগুনের লাঠি দিয়ে পিটাবে, আর এই জুতে দিয়ে খালি পারাবে, আর বলবে আলাদা হও। সব মিলিয়ে যে কথাটা বলতে চাইলাম, যে আজকে কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, বলেন তো দেখি কাফেররা করেছে না মুসলমানরা করেছে? এবার মূল কথায় আসেন। এই পয়েন্টটা বোঝার জন্য এতগুলো কথা নিয়ে আসেন। কাফেররা করেছে না মুসলমান? কেমন মুসলমান? এমন ঘরের সন্তান, এমন বাবার সন্তান, যিনি কোরআন নাজিল যখন হতো তখন তিনি ওই কোরআনের আয়াতগুলো লিপিবদ্ধের দায়িত্বে ছিলেন। সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। সেই সন্তান ইমাম হুসাইনকে আমি বলবো মারার জন্য সম্পূর্ণ সে দায়ী। সে যদি তখনই বলতো, জিয়াদকে যদি না পাঠাইতো, পথ রোধ না করত, যদি বলতো যে তাকে নিয়ে আসার জন্য, অনেকে তার পক্ষে গায়, আমি বলি তার পক্ষে একটাও পাবো না। কারণ সে যখন দায়িত্বে ছিল তখন তাদের নবীজির আহলে বায়াতদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটাও তাদেরই ছিল। কথাটা বোঝেননি? যাই হোক, এই আশুরার দিন 10ই মুহররম রক্তাক্ত কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পরিবারের অনেকেই শহীদ হয়ে যান। আমরা আহলে বায়াতদের জন্য অবশ্যই দোয়া করব। এই ইতিহাস, কারণ নবীজি বলেছেন যে আমার আহলে বায়াতদেরকে যারা কষ্ট দেয় তারা কোনোদিন আমার উম্মত হতে পারে না। তারা কি হতে পারে না? বুখারী হাদিস নাম্বার 7070। কত? নবীজি বলেছেন মান হামালা আলাইনা সালাহা ফালাইসা মিন্না। যে আমার পরিবারের লোকদেরকে কষ্ট দেয়
তারা কখনোই আমার উম্মতের মধ্যে দলভুক্ত না। তো এখন কথা হলো, হয়তো আমরা তাদেরকে পাই নাই, তাদেরকে যদি আমরা এখন অবজ্ঞা করি, অবহেলা করি, তাহলে না মানারই শামিল হয়ে যায়। এই জন্য তাদের জন্য আমাদের এখন করার উচিত দোয়া। কি করা উচিত? দোয়া। কিন্তু এখানে একটা কথা হলো, এই দোয়ার আয়োজন আর দোয়ার অনুষ্ঠান করতে যায় বাংলাদেশে অনেক বাড়াবাড়ি আছে, আছে না নাই? মিছিল আছে, মিটিং আছে, অনেক কিছু আছে, নিজের গায়ে নিজের রক্তাক্ত করতেছে, আছে না নাই? বলে এগুলো সম্পূর্ণটাই বাড়াবাড়ি। এগুলো কারা করে? যারা ওই যে কুফার মধ্যে থেকে চিঠি দিয়ে ডাক দিয়েছিল, আর ইমাম হুসাইন যে চিঠি পাওয়ার পরে গিয়েছিল, যখন যায় দেখে যারা চিঠি দিয়ে ডাকলো তারা একটাও নাই, সব পালাইছে। ওই পালানো দলগুলো এখন আসি বলে হাই হোসাইন, হাই হোসাইন, হাই হোসাইন। মানে একটা কিছু তো বলতে হবে। এই হলো কথা। তো আমরা এগুলো নিয়ে যেন মারামারি না করি, বাড়াবাড়ি না করি। আজকের দিনের আমল কি আছে? রোজা, তাই না? বেশি বেশি করে তওবা, বেশি বেশি করে দোয়া। কিন্তু আমরা অনেকেই আছি এগুলো ধারে কাছেও নাই। কত জায়গায় কত আয়োজন হচ্ছে, কিন্তু মূল আমলের ভিতরে আমরা নাই। করা দরকার কোনটা, করি কোনটা, এই জন্যই যত সমস্যা আমাদের। তাহলে আমরা যেটা করা দরকার সেটাই তো করা উচিত। আমরা সেগুলো দেখে সঠিক ইসলামের পথে আমরা চলার চেষ্টা করব, আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আহলে বায়াতদের সকলকে, তাদেরকে জান্নাতবাসী বানাক, তাদের ওসিলে আমাদেরকে মাফ করে দিক, সকল বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুক, সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।